দুনিয়াকে খুশি করার জন্য, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এই নারী বিষয়ক সংস্কার কেন আজকে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হলো? এটা আজকে আমাদের বোধগম্য নয়। ডক্টর ইউনূস সাহেব 8 আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, সহযোগিতা করে যাচ্ছি। 17 বছরের নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন, জুলুম ভোগ করে এই ফ্যাসিস্টকে বিদায় করে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। আর আপনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন, আইন বাস্তবায়ন করার নির্দেশ দিবেন, আমরা কখনো মেনে নিতে পারি না, পারবো না। আপনি এই দেশের যৌন কর্মীদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে চান। আপনি কি জিনাকে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামোতে অন্তর্ভুক্ত করতে চান? লাজের অপেক্ষা করেন। কিভাবে শেখ হাসিনা বিদায় হয়েছে সব তো আপনার জানা। আন্দোলন লাগবে না। আল্লাহর বিধানের বিরুদ্ধে হাত দিয়েছেন, আন্দোলন ছাড়াই বিদায় নিতে হবে। এই জন্য আজকে আমরা শুধু মানববন্ধন করেছি। এই নারী সংস্কারের বিষয়ে আমাদের ছাত্র জমিয়তের কর্মী 2011 সালের এক আন্দোলনে এক হিন্দু পুলিশ সেই কর্মীর বুকে গুলি চালিয়েছিল। সেই কর্মী শাহাদত বরণ করেছিল। তার রক্ত এখনো শুকিয়ে যায় নাই। তার রক্ত না শুকাতেই আবার তার মধ্যে হাত দিয়েছেন। সেই হাত পুরে ছারখার হবে। আমরা আমাদের আজকের এই অবস্থান থেকে যদি আপনার সিদ্ধান্ত পরিবর্তন না হয়, প্রত্যাহার না করা হয়, আরো কঠোর কর্মসূচির অপেক্ষা করেন। আপনারা কি প্রস্তুত আছেন? নিজের জান মাল দিয়ে এই সিদ্ধান্ত বাতিলের জন্য রাজপথে নেমে শাহাদত বরণ করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আওয়ামী লীগের মতো এই বিশাল দানবীয় সরকার বিদায় নিয়েছে, এই হিসাবে অন্তর্বর্তী সরকার তো পেজের কারো ভিত্তি রাখেন না। আজকে এটা বোঝার জন্য থিঙ্কিং দিস নাসরু মিনাল্লাহি অবাধ্যন করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এতক্ষণ যাবৎ বক্তব্য রাখলেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন একরাম। আজকের এই মানববন্ধন এখনই দোয়ার মাধ্যমে সমাপ্ত করবেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব জনাব মাওলানা আবুল কাসেম। জনাব মাওলানা আবুল কাসেম ইসলামাবাদী।